দর্শক, আরজি করের ডাক্তার এ ধর্ষণ এবং খুনের মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় ফাঁসির সাজা থেকে পুরোপুরি মুক্ত এবং নতুন জীবন ফিরে পেল। আমি লোয়ার কোর্টের এই রায়ে রীতিমতো উদ্বিগ্ন, বিষণ্ণ এবং হতাশ। আমি কেন, সারা দেশের শতকরা 99% জনগণ এই রায়ের বিপক্ষে। হয়তো আপনি কোনো রিটায়ার্ড বিচারককে জিজ্ঞাসা করবেন, তিনি হয়তো এই রায়ে হতাশা প্রকাশ করবেন। এই টোটাল বিচার প্রক্রিয়ায় যারা যুক্ত আছেন তারা হলেন পুলিশ, অ্যাডভোকেট, ইনভেস্টিগেটিং এজেন্সি, জাজেস, ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং মেডিকেল টিম। এই সম্পূর্ণ স্টেক হোল্ডারদের আমি টিম এক্স নাম দিলাম, না হলে বারবার এতগুলো এজেন্সির নাম বলতে হবে। ভিকটিম, অপরাধী এবং সাক্ষী সম্বন্ধে আমি এখানে কিছু বলছি না। প্রথম চারটি ডিপার্টমেন্ট মেনলি বিচার প্রক্রিয়া চালায় এবং লাস্ট দুটি ডিপার্টমেন্ট টেকনিক্যাল এভিডেন্স সাপোর্ট করে। কেবল অভিযুক্তর অ্যাডভোকেট ছাড়া প্রত্যেকেই সরকারের মাইনেপ্রাপ্ত কর্মচারী এবং ওনাদের মাইনা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে আসে। টিম এক্সকে সরকার মাইনে প্রদান করে যাতে করে সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, তাহলে দেখবেন এই টিম এক্স শান্তি শৃঙ্খলা বজায় রাখা তো অনেক দূরের ব্যাপার, অপরাধ হওয়ার পরেও ভিকটিম এবং তার পরিবারকে যথাযথ রিলিফ দিতে ব্যর্থ। তাহলে সরকারের এই টিম রেখে লাভ কি? টিম এক্সের মধ্যে কেবল ট্রাফিক পুলিশ ছাড়া কারোরই অ্যাকচুয়ালি দরকার নেই, যদি না তারা সমাজে শান্তি এবং শৃঙ্খলা মেনটেন করতে পারে। দর্শক, আজকে রায় সংক্রান্ত আপনাদের আমি কয়েকটা প্রশ্ন রাখছি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টের বেসিসে আমি নেক্সট ভিডিওটা বানাবো। নাম্বার 1, কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন হওয়া এবং সেটা নৃশংসভাবে, এটা কি বিরল থেকে বিরলতম ঘটনা নয়? নাম্বার 2, ঘটনার পর থেকে সুইসাইড তত্ত্ব, প্রমাণ নষ্ট, হাই লেভেল টিম যারা কিনা ডেড বডি প্রণয় এনগেজ ছিল, নেক্সট ডেটে ওয়াল ভেঙে দেয়া, সিবিআইয়ের চার্জশিটে একাধিক অপরাধী ঘটনার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, আরও কত কত কি ঘটনা, এইগুলো কি বিরলতম নয়? নাম্বার 3, ধর্ষণের সাথে খুন আর কি কি নৃশংসতা যুক্ত হলে এটাকে বিরলতম বলা হবে? নাম্বার 4, যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা দেয় তাহলে কি এই বিচারপতিকে ইমপিচমেন্ট করা হবে? আমি টিভিতে দেখেছিলাম অনেক প্রাক্তন বিচারপতি এবং অ্যাডভোকেট বলেছেন যে একদম ঠিক রায় দিয়েছেন এবং কারণ হিসাবে বলেছেন যে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে অন্য অপরাধীরা ছাড় পেয়ে যাবে। আমি ওনাদের প্রশ্ন করতে চাই, 6 মাসে ভারতের সব থেকে বড় তদন্তকারী সংস্থা যেখানে পারল না, তারা 6 বছরেও কিন্তু পারবে না। আইনের সাথে যুক্ত লোকজন তারা বাস্তবতা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না, আর সেই জন্যই ধর্ষণ এবং খুনের মতো জঘন্য অপরাধ ঘটেই চলেছে। আজই আরেকটি ধর্ষণ এবং খুনের ঘটনা খবরে প্রকাশ পেয়েছে। যতই আন্দোলন হোক বা সরকার যতই চেষ্টা করুক, ধর্ষণ কিন্তু কিছুতেই কমছে না। তাহলে কি ধর্ষণমুক্ত সমাজ আমরা দেখতে পাবো না? আরেকটি খবর সামনে এসেছে, সেটি হলো সিবিআইয়ের আইনজীবী হাইকোর্টে যাবে এবং সবথেকে হাস্যকর ঘটনা হলো অপরাধীর আইনজীবী হাইকোর্টে পিটিশন দেবে যে তার মক্কেলকে যাবজ্জীবন সাজা থেকে মুক্ত করা হোক। সেলুকাস বলেছিলেন যে কি বিচিত্র এই দেশ। যাই হোক, আমি পার্সোনালি কখনোই চাইবো না টিম এক্সের সাথে যুক্ত তাদের চাকরি যাক। আমি এটাই চাইবো কোনো মহিলা যেন ধর্ষণের শিকার না হয়। তার জন্য যেটি দরকার, সংবিধানের পরিবর্তন আবশ্যক এবং টিম এক্সের কাজকর্মের অনারশিপ নেওয়া একান্ত প্রয়োজন। এই সমস্ত কিছু জানতে এবং বাস্তবায়ন করতে অতি অবশ্যই আপনাদের একটি বই পড়তে হবে। তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ধর্ষণমুক্ত সমাজ তৈরি করা সম্ভব। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।